বন্ধুরা আবারও চলে এলাম একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো আজকে একটু টাইমটা অনেক তাড়াতাড়ি, ভাসুর কাজের ডিউটি, অফিস যাবে, তো রান্না বসিয়ে দেবো। তো তোমরা বলবে তোমার ভাসুর কি আজকে নতুন ডিউটি হবে? এর আগে গেছে কি করেছো? এর আগে ভাগে করে দিয়েছি আগের খাবারগুলো গরম, তো এখন ভাবলাম রান্নাটা করে দিই। সবসময় ফ্রিজের খাবারটা দেওয়াটা ঠিক না। তো চলো রান্নাটা বসিয়ে দিই। আর সারা রাত ঘুমও হয়নি, শরীরটা একদমই ভালো না। তো এখন আমি বসাবো গাটি কচু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল। তো চলো কড়াই বসিয়ে দিয়েছি, কালো সর্ষে ফোড়ন দিয়ে, এই কালো সর্ষে না সরি কালো জিরে ফোড়ন। এই দেখো গাটি কচুগুলো কেটে নিয়েছি, দিয়ে দেবো তেল। পরে কী করি তোমাদেরকে দেখাবো। আমার গাটি কচুগুলো আমি কিন্তু ফোড়নের ওপরে দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দেবো নুন, স্বাদ মতন নুন। আর এর মধ্যে দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, ওটা দিয়ে দেবো। গাটি কচু কিন্তু সর্ষে বাটা দিয়ে গাটি কচুর ঝাল কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো চলো এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে বেশি জল দেবো না, অল্প একটু জল দেবো জাস্ট কচুটা সেদ্ধ হওয়ার জন্য। আমি দেরি হয়ে যাবে আমার ভাসুরের অফিসের জন্য, তো আমি তাড়াতাড়ি করে দুদিকের গ্যাস ইউজ করতে লেগে গেছি। গাটি কচুর ঝালটা সর্ষে দিয়ে ওই গ্যাসে বসিয়ে দিয়েছি, এখানে তাওয়া বসিয়ে দিয়েছি। মাছটা ভেজে নেবো, এখন মাছের ঝাল করব। তো আমি মাছটা আগে নুন হলুদ দিয়ে মেখে মাছটাকে ভেজে নেব, নিয়ে মাছের ঝালটা করব। আর আজকে সর্ষে বাটা দিয়ে আরেকটা জিনিসও বানাবো, তোমাদেরকে সেটাও শেয়ার করব। তো চলো আগে আমি মাছটা ভেজে নিই নুন হলুদটা মাখিয়ে। সর্ষে বাটা দিয়ে আমার গাটি কচুর ঝাল কিন্তু হয়ে গেছে। নামানোর আগে আমি একটু মিষ্টি দিয়ে দেবো। সর্ষে বাটার ঝাল, সর্ষে বাটা দিয়ে গাটি কচুর ঝাল মানে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, নাহলে নুনচা লাগে সর্ষে দিয়ে। তো চলো একটু মিষ্টি দিয়ে দেবো হালকা করে, দিয়ে সর্ষে বাটা দিলে একটু ধনে পাতা দিলে ভালো হতো, কিন্তু আমার ধনে পাতাটা না শেষ হয়ে গেছে। ধনে পাতা দিয়ে গাটি কচুর ঝালটা হলে ভালো হতো। তো চলো এটা নামিয়ে নিয়ে মাছের ঝালটা বসাই ঝটপট, নাহলে দাদার দেরি হয়ে যাবে। যেদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এই যে গাটি কচুর ঝালটা চলো নামিয়ে নিয়ে আগে, নিয়ে তোমাদের মাছের ঝালটাও বসাবো। আর সর্ষে বাটা দিয়ে আরেকটা জিনিসও করবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। বললাম সর্ষে বাটা দিয়ে আরেকটা জিনিস বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আজকে আমি ডাঁটা দিয়ে সর্ষে দিয়ে ঝাল করব। তা আমাদের কিন্তু শুধু ডাঁটা পোস্ত হয়, সবাই শুধু ডাঁটাটাই খায়। তা আমি আজকে শুধু সর্ষে দিয়েই করবো, পোস্ত দিয়েই করি আমরা। আমি শুধু ডাঁটাটা সর্ষে দিয়ে আজকে ঝাল করবো, শুধু ডাঁটা কিন্তু। দেখো ডাঁটাগুলো প্রচুর ডাঁটা জমে গেছিলো ফ্রিজে, তো আমি বললাম চলো ডাঁটা ঝাল করে নেবো একদিন। পোস্ত আর করলাম না, সর্ষে দিয়ে ঝাল করবো। তো ডাঁটাগুলো এখন দিয়ে দেবো। এই সিজনটা ডাঁটা খাওয়া কিন্তু ভীষণ ভালো, কেন এই সিজনটা যত ঘরে ছোটো ছোটো বাচ্চারা আছে, হামপক নাইকা এগুলো থাকে, তো এই সিজনটাই ডাঁটাটা চেবানো খুব ভালো। ছোটো বড়ো সবারই খাওয়া খুব দরকার। আজকে শুধু ওই ডাঁটার ঝাল বানাবো, পোস্ত দিয়ে করি আমরা, আমার শ্বশুরেতে শুধু ডাঁটা পোস্ত হয়। আজকে আমি সর্ষে দিয়ে শুধু করবো। তো চলো ডাঁটাটা একটু নাড়াচাড়া করে নিতে এলে দিয়ে তারপরে হলুদ নুন সর্ষে বাটা দিয়ে দেবো, নামানোর আগে মিষ্টি দেবো, ব্যাস। এতে আর কিছু কিন্তু পড়ে না। মাছটা উল্টিয়ে দিই। আমি কিন্তু বেশি ভাজবো না, একটু জাস্ট তেলে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দেবো অল্প একটু নুন স্বাদ মতন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সর্ষে বাটাটা দিয়ে দেবো, লঙ্কা আর কাঁচা লঙ্কা সর্ষে যে বেটে রেখেছি। এটা ভালো করে একটু মিলিয়ে নেব মশলাটার সঙ্গে, দিয়ে যার ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দেবো, দিয়ে নামানোর আগে কিন্তু মিষ্টিটা দিয়ে নামিয়ে নেব। মাছের ঝালটা বসিয়ে দিই, ওদিকে ডাঁটার ঝালটা ওদিকের গ্যাসে করে দিয়েছি। এদিকে এবার কড়াই বসিয়ে নিয়েছি, মাছগুলো ভেজে তো নামিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিয়েছি মাছের ঝালটা করব। দিয়ে দেবো তেলে কালো জিরে ফোড়ন। তাহলে আজকে আমার তিনটে রান্নাতে কি ফোড়ন গেল বলো তো? তিনটে রান্নাতেই আমার কালো জিরে ফোড়নটাই গেল। চলো এবার মাছের ঝালটা করব। এখানে টমেটো আর অল্প একটু হাফ পেঁয়াজ পেস্ট করে নিয়েছি একসঙ্গে।
গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, এই মশলাটা ঝটপট কষিয়ে নেবো, দেরি হয়ে যাচ্ছে। চলো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই, স্বাদ মতো নুন, আর একটু দেবো লঙ্কার গুঁড়ো। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। তাহলে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যাক, যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা যাচ্ছে। অন্যদিনের থেকে আজকে অনেক কিন্তু টাইমটা এগিয়েই রান্নাটা বসিয়েছি। এখন ঘড়িতে কটা বাজে বলো তো? সকাল 7টা বাজে। রান্না বসিয়ে দিয়েছি। আমাকে 8টা সাড়ে 8টার মধ্যে খাবার বানিয়ে রেডি করে দিতে হবে, দাদা বেরিয়ে যাবে অফিস। ও খাবার খেয়ে যায় না এত সকালে, স্বাভাবিক, এত সকালে সম্ভব হয় না ভাত খেয়ে অফিস করার, কেন সারা দিনের ব্যাপার থাকে। ওই জন্য এখান দিয়ে হালকা কিছু চা ব্রেকফাস্ট খেয়ে যায় আর ভাত নিয়ে চলে যায়, দুপুরের লাঞ্চে অফিসে খায় স্যারেদের সাথে। মাছের ঝালটা দেখে মনে হচ্ছে না কি সুন্দর কালার এসছে, কেন বলো তো? তোমরা ভেবো না লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে এতটা, টমেটোটা রয়েছে না, ওর জন্যই এত সুন্দর কালার এসছে। আর যে কোনো জিনিস দেখবে তেলের মধ্যে টমেটোটা দিলে আলাদাই একটা কালার চলে আসে সুন্দর। মাছের ঝাল বলো, মাংস বলো, দেখতেও সুন্দর লাগে। জল একটু ভালো করে কষিয়ে নিয়ে জলটা দিয়ে দেবো। আজকে তাড়াতাড়ি করতে হবে, বেশি লেট করলে হবে না। আমার মাছের ঝালটা কিন্তু টকবক করে ফুটে গেছে। আমি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছের ঝালটা নামিয়ে নিয়ে খাবারের বক্সটা দাদা গুছিয়ে দেবো। চলো মাছগুলো দিয়েছি একটু ফুটে যাক, গেলে নামিয়ে নিয়ে দাদা খাবারের বক্সটা গুছিয়ে দেবো, দাদা দেরি হয়ে যাচ্ছে। মাছের ঝালটা কিন্তু আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে দাদার লাঞ্চ বক্সটা রেডি করে দেবো। আগে কিন্তু আমি সকালেই আমার রান্না ছিল, ছেলের যখন স্কুল ছিল, মর্নিংয়ে প্র্যাকটিস ছিল, আমি ভোর 4টে উঠেই রান্না বসাতাম, কেন ছেলের খাবার নিয়ে একেবারে বেরিয়ে যেতাম, ছেলে প্র্যাকটিস করে খেয়ে ওদিক দিয়ে স্কুল চলে যেত। তো ছেলে যাই হোক স্কুলের গণ্ডিটা তো পেরালো, এখন কলেজে ঢুকেছে, এবার মেয়ের পালা। সেইভাবে এখনও মর্নিং শুরু হয়নি, মর্নিং প্র্যাকটিস। তো মর্নিং প্র্যাকটিস শুরু হয়ে গেলে তখন মেয়ের যদি স্কুল চলে, আমাকে আবারও সেই আগেকার পদ্ধতিতেই রান্না করতে হবে, কেন খাবার নিয়ে চলে যেতে হবে। মেয়ে ওখানে প্র্যাকটিস করে খেয়ে স্কুল বউ ঢুকবে, আবার ওখান থেকে আবারও বিকেলে প্র্যাকটিস। তো সকালে রান্না করে নিলে একটাই, মেয়েদের একটা ঝামেলা থাকে কাজের, সকালের বিশাল বড় কাজ হলো রান্না। তো রান্নাটা হয়ে গেলে জানবে সারাদিন এবার ফ্রি রইলে, এবার টুকটাক কাজ করতে থাকো না, কোনো ব্যাপার না, রান্নাটাই হলো আমাদের মেয়েদের বিরাট কাজ। তো চলো মাছের ঝালটা নামিয়ে নিই। আমার ডাঁটার ঝালটা হয়ে এসছে, ওর মধ্যে এবার একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। এই রান্না করতে করতেই দাদার লাঞ্চ বক্সটা গুছিয়ে দিলাম, তোমাদেরকে আর দেখাতে পারলাম না, দেরি হয়ে গেল, নিয়ে বেরিয়ে গেল। আর তোমরা বলবে ডাঁটার ঝাল দিলে না দাদাকে, কি বলো তো, ডাঁটাটা না ঘরে বসে তবু একটু খাওয়া যায়, অফিস কাছারিতে না স্যারেদের সামনে তাড়া থাকে খাওয়ার, তখন মনে হয় করে কি ঝটপট খেয়ে উঠতে পারলে বেঁচে যাই, তখন খাবো তাড়াতাড়ি করে, না ডাঁটা চেবাবো, এটা কার্যস্থলে সম্ভব না। তো যাই হোক আমার দাদা কিন্তু খুব একটা এই ডাঁটা খেতে পছন্দও করে না, যদি একটু আধটু খায়, ঘরে এলো তো তবু খেত 2-4টে, কিন্তু অফিসে এইসব সম্ভব না। তো তাহলে আজকে আমি কী রান্না করলাম বলো তো? সর্ষে দিয়ে ডাঁটার ঝাল, গাটি কচুর ঝাল সর্ষে বাটা দিয়ে, আর ওখানে করেছি লাল লাল মাছের ঝাল। তো চলো আজকের এই তিনটে রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমায় জানাতে ভুলো না। তো চলো নেক্সট ভিডিওতে আশা করছি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আবারও দেখা করতে পারবো। এখন কিছুদিন ধরে শরীরটা কিন্তু একদম ভালো যাচ্ছে না। আমাদের ঘরে 4টে মেম্বার, আমরা 4টে মেম্বারের
চারটে থাকি অনেকজন, কিন্তু আমাদের চারজনের যেহেতু আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ডের, আমাদের চারজনেরই শরীর খারাপ। চারজনের এত ঠান্ডা লেগে গেছে আর জ্বরও সেরাম তালে। তো যাই হোক, তাড়াহুড়ো করে আজকে এত জ্বরের মধ্যে যে হাঁপাহাঁপি করে যে সকালে রান্না করছি, দেখো এত সকালে আমি কিন্তু পুরো ঘেমে চান হয়ে গেছি। তো চলো আর বেশি কথা বলে বাড়াবো না, টাটা। কেমন লাগলো সব জানিও।